আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন, চ্যাট করবেন এক দুজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে, অনেক ভাই চ্যাট করেছেন যে সাউন্ড ক্লিয়ার আছে। বাস, আর চ্যাট করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো খুশির জিনিস দান করেছেন, সেটা হলো দুটো ঈদ। এই 2025 সালের দুটো ঈদ আমরা, অর্থাৎ দুটো খুশির জিনিস আমরা কাটিয়ে উঠলাম। এখন চিন্তা করতে হবে যে 2026 সালের যে খুশির ঈদ, সেটা আমার জন্য আমার নসিবে আছে কিনা। যদি আমি শিওর হই যে আমার নসিবে আছে, তাহলে যেরকম সেরকম দুনিয়াতে জিন্দেগি অতিবাহিত করা যাবে। কেন, এখনো 1 বছর হায়াত পাবো। আর যদি আমি শিওর না হই, এতে যদি আমার সন্দেহ থাকে, তাহলে আমাকে প্রতিটা কদম দেখে দেখে ফেলতে হবে যে আমি যে কদমটা ফেলছি, এই কদমটা ফেলার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, নবীর তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। সেই জন্য মেবি এই সমস্ত ক্লাসগুলো, এই সুন্নতের ভান্ডারের ক্লাস হোক বা তাফসিরের ক্লাস হোক, এই সমস্ত ক্লাসের উদ্দেশ্য হলো এটা, যে আমার জিন্দেগিতে সুন্নত আসবে। আমি যে কদমটা ফেলছি, আমি যে কাজটা করছি, সেটার মধ্যে রসুলের তরিকা কি আছে। তাহলে মুসলমানের এটা কিন্তু শিওর যে সে কতদিন বাঁচবে বা কদিন হায়াত পাবে, কতদিন দুনিয়াতে থাকবে, সে জানে না। এটা মুসলমানের আকীদা, বিশ্বাস, যে আমাদের হায়াতকে গোপন রাখা হয়েছে। সুতরাং আমি যখন আমার হায়াতের উপরে শিওর নয়, আমার প্রত্যেকটা কদম শরিয়ত অনুযায়ী হবে। আর শরিয়ত অনুযায়ী হওয়ার জন্য শরিয়তটা জানা প্রয়োজন। আজকের আমি শরিয়তটা জানলাম কিন্তু আমল করতে পারলাম না, তা আলাদা জিনিস। আমি জানি অনেক কিছু কিন্তু আমল করতে পারিনি, কিন্তু একদিন না একদিন তার উপরে কিন্তু আমল এসে যাবে, যদি আমার জানা থাকে। আর যদি জানা না থাকে, কোনোদিনও পর্যন্ত সম্ভব নয় যে সে সেই জিনিসটার উপরে আমল করবে। সেই জন্য করে তলবিল ইলমের মান এত বেশি। সেই জন্য করে আমার আপনার মান এত বেশি। আমরা শিখছি, শেখাচ্ছি। আমরা যারা শিখছি, শেখাচ্ছি বা শিখছি, এনাদের মান অন্যর থেকে বেশির কারণ এটাই, যে জানছে মানে এর থেকে একদিন না একদিন আমল হবে। আর যারা জানছে না, তারা তো কোনোদিনই আমল করতে পারবে না। সেই জন্যই আপনাদের পায়ের নিচে ফারিস্তারা পর বিছিয়ে আছে, ফারিস্তারা নিজের ডানা বিছিয়ে দিচ্ছে। সেই জন্য আপনারা অন্যর থেকে আলাদা। মাসনুন দোয়া আপনাদেরকে সপ্তাহে একটি করে দেওয়া হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে। আপনাদের অনেক দোয়া দোয়া মুখস্থ আছে, তারপরেও দেওয়া হচ্ছে শুদ্ধ করার জন্য। এক দুজনকে আমি দেখবো কিরকম, আপনারা সাপোর্টে তো অবশ্যই শোনাচ্ছেন, তারপরেও এক দুজনকে আমি একটু দেখবো দোয়াগুলো যে দেয়া হচ্ছে কতটুকু মুখস্থ হচ্ছে। আলমগীর গাজী ভাই, আপনি দোয়ায়ের সানাটা একটু শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়া লা ইলাহা গায়রুক। ওই ভিডিওটা এখনো পর্যন্ত ইউটিউবে আছে বা আপনাদের গ্রুপে আছে। ভিডিওটা দেখে আজকের এই দোয়াটা শুদ্ধ করতে হবে। এটা আগে আপনার মুখস্থ ছিল, সেইটা আপনি শুনিয়ে দিলেন, কিন্তু আমি যেটা মুখস্থ করেছি সেটা হয়নি। দেখি আরেকজনকে দেখি, নূর আলম মিয়া ভাই, আপনি শোনান তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা ধরে ধরে যেখানে টান আছে টান দিয়ে দিয়ে শোনান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। আপনি স্পিড বলছেন, একটু ধৈর্যের সাথে ধরে ধরে বললে মনে হয় শুদ্ধ হয়। হুটপাট করছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরকম ধরে ধরে বললে তবে তো শুদ্ধ হবে। আপনি যেখানে একালিফ টান আছে, আলিফ মাদ্দার টান যদি আপনি না দেন, তাহলে কি হবে? ওয়া তাআলা জাদ্দুকা যদি বলি, তাহলে দু জায়গায় আলিফ মাদ্দা আছে, টান হবে তো। আমিরুল শেখ ভাই, আপনি বলেন তো। এসকে আমিরুল ভাই, জানাদের হয়ে যাচ্ছে, মিউট করে না। আলমগীর গাজী ভাই, মিউট করে নেন। اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب. اللهم نجني من الخطايا كما نقى السماء الأبيض من الدنس. اللهم اغسل حتى يا بالماء والثلج والبرد. আচ্ছা, আমিরুল ভাইয়ের অন্য দোয়ায় সানা মুখস্থ আছে, যেটা আহ দোয়ায় সানা অনেক আছে, যার যেটা মুখস্থ আছে সে সেটা পড়তে পারে, অসুবিধা নেই। আচ্ছা, ওমর ফারুক ভাই, আপনি শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আমি হুজুর দুবার সানা মুখস্থ, আর আপনার যেটা করেছেন ওটা আমি করিনি। আমি তো ওখানে আসেনি, যেটা আগে আছে ওটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যেটা আগে মুখস্থ করে রেখেছেন ওটা আহ শুদ্ধ পড়লে হবে, ঠিক আছে। যেটা আমি মুখস্থ করেছি ওটাই পড়তে হবে এরকম না। যেটা আপনার আগে মুখস্থ আছে ওটা শুদ্ধ হলেই হবে। প্রত্যেকটা দোয়া তিনটে চারটে করে রেওয়ায়ত আছে, আমি ভিডিও। যার যেটা মুখস্থ আর কি। এবারে সব সানা আমারও মুখস্থ নেই, যেমন ওই ভাইটা শোনালো যেটা, আমিরুল ভাই, ওনার দোয়ায় সানা যেটা পড়েছে ওটা আমার মুখস্থ নেই, আমার এটা মুখস্থ আছে। আর আমারও যেটা মুখস্থ আছে আপনার মুখস্থ নেই, এইভাবে সবার আছে। পাঁচটা ছটা দোয়া একটা, কে কোনটা যার যেটা মুখস্থ আছে আর কি। এটাই। ঠিক আছে, এবারে যে অন্য দোয়া হুম। শোনাবে তার শুদ্ধ আমি করতে পারবো না, কেন সেই দোয়ার কিতাবটা আমার সামনে থাকতে হবে, সেটা আমার নিজের তো মুখস্থ নেই। হুম। ঠিক আছে। আচ্ছা, 101 থেকে 122 পর্যন্ত দরুদ শরীফের সবক দেওয়া ছিল, আর 123 থেকে 132 তাশাহুদের সবক দেওয়া ছিল, আর 133 থেকে 141 দোয়ায়ে সানা দেওয়া ছিল। মানে কারের ব্যাচ অনেক আগে থেকে চলছে, কারের সবে শুরু হয়েছে, তো যারা যেরকম ব্যাচ তাদের সেরকমই দোয়া দেওয়া হয়। 123 থেকে 132 আপনারা হ্যান্ডাইজ করবেন তো দেখি। 123 নম্বর ব্যাচ থেকে 132 নম্বর ব্যাচ পর্যন্ত আপনারা হ্যান্ডাইজ করবেন, মানে হাত তোলেন ওই জুম থেকে। হুম।
ওরকম ভাবে হাত তুললে হবে না, এরকম ভাবে হাত হ্যান্ড রাইজ করা শিখতে হবে। এখানে এতদিন হয়ে গেল রিয়েক্ট অপশনে মারলে তো হ্যান্ড রাইজ হয়, রিয়েক্ট অপশনে মারলেই হ্যান্ড রাইজ। হুম। মুজাম্মিল, এস কে মুজাম্মিল ভাই, আপনি মিউট খোলেন। মুজাম্মিল শেখ। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তাশাহুদ দেয়া ছিল না, আত্তাহিয়াতু? जी 23 শোনান। नंबर बैचेर। শোনান। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अत्ताहियतु लिल्लाहि वस्सलातु तय्यबतु अस्सलामु अलैना वला इबादिल्लाहि सल्लिहीन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मद अब्दुहु व रसूलुहु। আজকের দিনটা হাতে আছে, রাত 11টা পর্যন্ত শুদ্ধ করে নেবেন, তাহলে আপনার গ্রুপে নতুন দোয়া দেয়া হবে, না হলে ওই দোয়া ওই পর্যন্ত সিল করে দেবো। মাসনুন দোয়া এবার আমি इंशाल्लाह জুমে এসে শুনবো লাইভে। যদি ঠিকঠাক আপনারা इंशाल्लाह। মুখস্থ করেন তাহলে ভিডিও বানাবো, আর না হয় তো ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। ভিডিও তো বাইরের লোকের জন্য বানানো হচ্ছে না, আপনাদের জন্যই বানানো হচ্ছে। আর আপনারা যদি শুদ্ধ जी মুখস্থ না করেন, ভিডিও বানানো বন্ধ করে দেবো। আচ্ছা। जी इंशाल्लाह। শুকুর এস কে শুকুর ভাই। জি, পারমিশন দিয়েছি। হুম। আপনার মিউট করা আছে, আনমিউট করেন। বলেন হুজুর। আপনি দুই সেজদার মাঝখানে দোয়াটা একটু শোনান তো। ওটা মুখস্থ হয়নি হুজুর। কোনটা হয়েছে? আমি দুই সেদ্ধার মাঝে ওই ওই যে দোয়াটা এখনো মুখস্থ করিনি। কোনটা করেছেন? আমি শুধু ওই তাসবিহ যে পড়তে হয় ওইটাই একটু শোনাচ্ছি। আচ্ছা, শোনান। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুম, ঠিক আছে। দোয়া সানাটা হুজুর একটু হচ্ছে কি? হুম, দোয়া সানা সাপোর্টে শোনাবেন, আমি যেটা ধরার ধরলাম। আচ্ছা, এমডি আলামিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তাশাহুদ শোনান তো একটু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সরি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়তে গিয়ে তো আর আপনি ওই কষ্ট করে করে বের করতে পারবেন না। নামাজ পড়তে গেলে তো তাহলে না হুজুর, ঠিকই হচ্ছে, নামাজের টাইমে ঠিকই হচ্ছে, খালি এই টাইম মানে মানে আপনাকে শোনাতে যে এরকম হ্যাঁ, এবারে এমনটা মুখস্থ করে নেন এত সুন্দর করে, যাতে সব জায়গায় শোনাতে পারেন। এখানেও শোনাতে পারবেন, নামাজেও আপনি আল্লাহর সামনে শোনাতে পারবেন। সব ইনশাআল্লাহ। জায়গায় যেন বরাবরই শোনাতে পারেন, সেরকম ভালো করে মুখস্থ করে নেন। নতুন দোয়া শনিবার দেওয়া হবে, যদি আপনারা ভালো করে, যার যেখানে কাঁচা আছে, যে কটা দোয়া হয়েছে যার 133 থেকে 141 মোট একটা দোয়া হয়েছে, দোয়ায় সানা। এই দোয়ায় সানাটা সুন্দর করে মুখস্থ করে সাপোর্টকে তো শোনানো যায়। আপনি নামাজ পড়তে গেলেই দোয়ায় সানা লাগবে। প্রত্যেক
নামাজের শুরুতেই দোয়া সানা পড়তে হবে, তাহলে দোয়া সানাটা সুন্দর যদি মুখস্থ না হয়, আপনার নামাজের শুরুতেই যে একটা সুন্নত আদায় করছেন সেটাও অশুদ্ধ। হ্যাঁ, ওটা হুজুর নামাজের প্রত্যেকটা দোয়া ইনশাল্লাহ জানা আছে আর কি। জানা সবার আছে, সারা দুনিয়ার মানুষের দোয়া জানা আছে, কিন্তু ওই শুদ্ধ কজনের আছে বলুন তো? এর আপনাদের যদি তাদের থেকে আলাদা না হয় তাহলে বেকার। সব মানুষের দোয়া জানা আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা সবাই পড়ে, কিন্তু এর মধ্যে যে ক জায়গায় টান আছে আর ক জায়গায় শুদ্ধ উচ্চারণ আলা, এটা কজন করে? হামজা আইন, এখানে যে পার্থক্য করে উচ্চারণ কজন করে? এরা আপনারা মাখরাজ পড়ছেন, আপনারা আরবিক পড়ছেন, যদি আপনাদের না শুদ্ধ হয়, সেই গ্রামের মানুষদের মতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যদি থাকে, তাহলে কিন্তু হবে না। এই যে দোয়াটা দেওয়ার সকলের এটা মুখস্থ আছে, কিন্তু এটা শুদ্ধ করার নাম সুবহানা রব্বিয়াল আলা। এই হামজা আর আইন পার্থক্য করে বার করা, বা যেখানে টান আছে একালে টান দেওয়া সুবহানা। এই যে নুন জাবান না টান নেই, আমরা টান দিলাম না, সুবহানা রব্বিয়াল আলা। এই শুদ্ধভাবে আপনি যখন পড়বেন নামাজের মধ্যে, আপনার একটা আলাদা, নামাজের মধ্যে আলাদা ফিল হবে। আর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যদি 50 বার পড়ছে, মানে ইমাম সাহেবের 3 বার হচ্ছে আর মুসাল্লির পিছনে স্পিড কভার হচ্ছে 8-10 বার হয়ে যাচ্ছে, তবু ইমাম সাহেব উঠছে না। কেন? ওই আমি শুদ্ধভাবে পড়ছি না, স্পিড পড়ছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু এটা আপনি নামাজে 3 বার পড়েন, কিন্তু শুদ্ধভাবে পড়েন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো যেখানে টান আছে, আমরা আরবিক পড়ছি, আলিফ মাদ্দার টান কোথায় আছে, কোথায় টান নেই, হারাকাতের টান নেই, সেগুলো যদি আমরা দেখে দেখে পড়ি, তো একটা আলাদা ফিল হবে। কেন? আপনি টানের দিকে লক্ষ্য করে করে পড়ছেন। ওই রকম তাশাহুদটা যদি শুদ্ধভাবে তাশাহুদের জায়গায় বসে তাশাহুদটা পড়া যায়, আত্তাহিয়াতু, ওখানে দেখবেন আমি ধরে ধরে বলে দিয়েছি যে আত্তাহিয়াতু টান দিলে হবে না। আত্তাহিয়া, এখানে গিয়ে টান আছে ইয়ার কাছে গিয়ে, বাকি কোনো জায়গায় টান নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। তো আপনি যখন এখানে ওয়াসসালা ও গিয়ে টান দেবেন, বাকি যদি আপনি সব জায়গায় টান দেন কিরকম লাগবে? ওয়াসসালাওয়াতু। তো এইগুলো আপনার এত বেশি বেশি করে মস্ক করতে হবে যে আপনার জেনে পুরো বসে যাবে কোন জায়গায় টান আছে আর কোন জায়গায় টান নেই। আর যদি নামকে আস্তে একটু মুখস্থ করে নেন, তো সেই আগের পুরানো যে মুখস্থটা আছে সেটাই আপনার কোনো জায়গায় বলার সময় বা নামাজে পড়ার সময় বেরিয়ে যাবে। কেন? আপনার তো দীর্ঘদিন ধরে আপনি অশুদ্ধ পড়ে এসছেন। ওই জন্য এইগুলো নিয়ে সারা সপ্তাহভর যখন সময় পাবেন চর্চা করবেন। এক সপ্তাহ একটা দোয়া যদি কারো শুদ্ধ হয়ে যায়, অনেক বড় জিনিস। 1 মাসে যদি শুদ্ধ হয় তাও বড় জিনিস, কিন্তু আমি 1 সপ্তাহ ধরে দিচ্ছি কেন? যাতে করে আপনাদের এই জিনিসগুলো সামনে থাকে, ফের পরবর্তীতে আপনারা এই অনুযায়ী মশ করতে 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 একটা শুদ্ধতার শেষ ধাপে নিয়ে যেতে হবে, যে শুদ্ধতার শেষ ধাপ, যে এটা আমি যেখানে সেখানে শোনাবো, কোনো জায়গায় ভুল থাকবে না, কোনো এক জায়গাও ভুল থাকবে না। নামাজের মধ্যে যতগুলো দোয়া আছে সমস্ত দোয়া আমি প্রথমে স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি, আপনারা মুখস্থ করবেন। সামনের সপ্তাহে আপনাদের যার তাশাহুদ হয়ে গেছে দরুদ শরীফ যাবে, যার দরুদ শরীফ হয়ে গেছে দোয়া মাসুরা যাবে, আর যাদের দোয়ায় সানা হয়ে গেছে এবার দোয়ায় সানার পরে যেটা আছে সেটা যাবে। তাহলে আপনারা যদি প্রথম সপ্তাহ দোয়া যদি মিস করেন, কাঁচা থাকে, দ্বিতীয় সপ্তাহ দোয়া অত ভালো আপনার ফিল হবে না, কেন সেই তো সব কাঁচা। কিন্তু আপনার যদি গুরুত্ব সহকারে যে সপ্তাহ দোয়া সেই সপ্তাহে পাকা করে নিয়ে সাপোর্টকে বারবার শুনিয়ে দেন, সাপোর্ট অ্যাডমিন তো এমন, আপনি 4 বার 5 বার শোনালেও তো শুনবে। প্রতিদিন একবার করে শোনান না, সারা সপ্তাহ ভর একবার করে শোনান, তাও শুনবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শোনাতে হবে, আপনাদের শুদ্ধ করতে হবে। আপনার একটা টার্গেট থাকবে যে আমার নামাজের মধ্যে যত মাসনুন দোয়া আছে বা নামাজের বাইরে যত মাসনুন দোয়া আছে, সেগুলো যেন কোরআনের সাথে সাথে আমরা যেন শুদ্ধ তেলাওয়াত করতে পারি, শুদ্ধ পড়তে পারি। যাই হোক, আজকের এই মাসনুন দোয়াটা একটু দেখলাম আপনাদের অনেক কাঁচা আছে, বা যাদেরকে শুনলাম অতটা আমি ভালো বুঝলাম না, যে একদম 100% সঠিক শোনা শুনিয়েছে এরকম আমি বুঝলাম না।
অশুদ্ধ জায়গা থেকে গিয়েছে, মানে আপনাদের সেই প্রথমে যে ভুলগুলো সেগুলো হয়ে আছে, সেগুলো সঠিক করতে হবে। আর ভিডিওগুলো হেফাজত করে রেখে দেবেন, কোনো জায়গায় থেকে লিঙ্কগুলো তুলে নিয়ে আপনারা, গুগল সিট আছে, গুগল ডক্স আছে, নোট আছে, অনেক রকমের এখন তো মোবাইলে আপনারা ইউজ করছেন, তো সেই জায়গাগুলো এই যে লিখে রাখবেন যে দোয়ায়ে সানা বলে লিঙ্কটা ওখানে পেস্ট করে রাখেন ওর নিচে। দোয়ায়ে সানার ইউটিউবের ভিডিও লিঙ্কটা পেস্ট, সব সময় কোথায় খুঁজবেন? কোনো সময় আপনার মনে হলো যে দোয়ায়ে সানাটা দেখি একটু শুদ্ধ আছে কি, তাহলে দোয়ায়ে সানার লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখলে আপনার দোয়া সানাটা ফের হচ্ছে কি একবার রিভাইজ হয়ে গেল। তো ওই জন্য করে এই যে ইউটিউবের লিঙ্ক গুলো যাবে, এগুলো আপনারা মাহফুজ করে হেফাজত করে রেখে দেবেন। আমিও দেখছি আহ সবগুলো আমারও এক জায়গায় করা আছে। এবার আপনাদের যদি কারোর কোনো সময় এরকম মনে হয় যে দোয়াগুলো আর পাচ্ছি না, গ্রুপ থেকে, গ্রুপেই তো অবশ্যই আছে, এবার যদি না পান, একান্ত অনেকে আছে মোবাইলের এক্সপার্ট না, হয়তো পাচ্ছেন না, তো হেল্পলাইনে জানাবেন, দিয়ে দেবে, তবে আজকের নয়। এটা আমি বানাবো শনিবার, রেডি করা আছে, শনিবার পিডিএফ করব, শনিবারের পরে চাইবেন, শনিবারের আগে নয়। সব দোয়াগুলো একসাথে একটা পিডিএফ করা হবে, যতটুকু আপনার দেওয়া হয়েছে অতটুকু, ওর বেশি চাইবেন না। কারণ ওর বেশি একসাথে আপনি অনেকগুলো নিয়ে নিলে আপনি মুখস্থ করতে পারেন না। যেরকম সপ্তাহে একটা করে যাচ্ছে, ওই রকম সপ্তাহে একটা করে আপনি মুখস্থ করে করে আগে বাড়বেন, তার বেশি চাইবেন না। আচ্ছা, আমরা খানা খাওয়ার মোতাল্লিক সুন্নাত শিখেছি, আমাদের চুল কাটার মোতাল্লিক ঈদের আগে সুন্নাত শিখেছি। এই সপ্তাহে আমরা একটু সুন্নাত শিখবো, পুরোটা কভার করা যাবে না, তবে পানি পান করার সুন্নাত একটু আমরা শিখি। পানি পান করার বা আহ, পান করা জাতীয় যে কোনো জিনিসের সুন্নাত, এটা মনে করো চা হতে পারে, সেটা মধু হতে পারে, শরবত হতে পারে, যাই হোক হতে পারে। তো পান করার মোতাল্লিক কিছু সুন্নাত আমরা শিখি এখানে আজকের। আমাদের পিপাসা লাগলে আমাদের পানি পান করতে হবে, কিন্তু সেই পানি পান করাটা আমাদের শরীয়ত মোতাবিক হতে হবে। পান সবাই করে, একটা বনের হিংস্র জন্তু তারাও পান করে, আমাদের বাড়ির গৃহপালিত পশুরা তারাও পানি পান করে, আমরা পানি পান করি। আমরা আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ একটা মখলুক। আমাদের পানি পান করাটা সমস্ত, বা আমাদের যে কোনো পানি জাতীয় জিনিস পান করার সিস্টেমটা ওদের থেকে আলাদা হতে হবে। সে আমরা চা পান করি, পানি পান করি, মধুর শরবত পান করি, যাই করি, যদি আমাদের পান পান করাটা তাদের পান করার থেকে আলাদা না হয়, তাহলে আমি আশরাফুল মখলুক কিভাবে হলাম? আমার পান করার মধ্যে সুন্নাত নেই, আমার পান করার মধ্যে জিকির নেই, তরিকায় রসুল নেই, তাহলে সে পানি পান করাটা ইবাদত হলো না। কিন্তু আপনি পান করবেন, আপনার পান করাটা ইবাদত হবে ওই সময় যখন তরিকায় রসুল থাকবে। এখন ওদের থেকে আলাদা করতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? ওরা বসে পান করে না, আপনাকে বসে পান করতে হবে। পানি পান করার আগে বসতে হবে, তবে এটা ওই সময় যখন বসার পরিস্থিতি আছে। আপনি এমন একটা জায়গায় আছেন সেখানে বসার পরিস্থিতি নেই, বা বসলে খারাপ লাগবে, সেখানে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন, ওখানে ইজাজত আছে। কিন্তু যেখানে বসার পরিস্থিতি আছে আর আপনি বাম হাত দিয়ে ধরলেন আর ঢক ঢক করে মেরে দিলেন, এটা ওই বনের হিংস্র জন্তু বা বাড়ির গৃহপালিত পশুদের মতো হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন পানি পান করছিলেন, তো দাঁড়িয়ে পানি পান করছিলেন, তো তাকে ডাঁট ডাপট করলো। সে জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে ডাঁট ডাপট কেন করলেন, কারণটা কি? বলে, আপনি কি চান আপনার সাথে আপনার ওই একই বর্তনে বিল্লি পানি পান করুক? বলছে না, চাই না। তাহলে ওর থেকেও বড় খারাপ জিনিস আপনার সাথে পানি পান করছে, সেটা হলো শয়তান। আপনি যে গ্লাসে, যে বর্তনে আপনি পানি পান করছেন, সেই বর্তনে শয়তান পানি পান করছে একসাথে। আপনি এটা চান আপনার সাথে পান করুক? আমরা কেউ চাই না।
যখন আমরা কেউ চাই না, তখন আমাদের যদি বসার পরিস্থিতি থাকে, বসে পানি পান করতে হবে, তাহলে শয়তান আমাদের সাথে পানি পান করতে পারবে না। তাহলে একটা সুন্নাত শিখলাম, যদি বসার পরিস্থিতি থাকে তাহলে বসে পানি পান করা সুন্নাত। আর যদি বসার পরিস্থিতি না থাকে বা সেখানে বসলে খারাপ লাগবে, সব মানুষ আপনার উপরে একটা কুদৃষ্টিতে দেখবে বা বলবে যে এনার কোনো ডিসিপ্লিন নেই, এরকম পরিস্থিতি অনেক সময় হয়ে যায় যে ডিসিপ্লিন নেই এমন জায়গায় আপনি বসে পড়েছেন, সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারেন, এটা উজুরের ক্ষেত্রে। কেন? এখানে বসার পরিস্থিতি নেই। তবে এই বলে সব জায়গায় আপনি বসার পরিস্থিতি নেই বলে চালিয়ে দিলে হবে না। এমন একটা জায়গা দেখতে হবে সেখানে বসার পরিস্থিতি নেই, সেই জায়গাগুলো আপনাকে সেই সময় ব্যবস্থা করতে হবে, যে দাঁড়িয়ে পানি পান করে নেবেন। কেন? সে পানি তো পান করতে হবে, আপনার পিপাসা লেগেছে তবে তো পানি পান করছেন, শখ শখ করে তো আর পানি পান করছেন না। তাহলে একটা সুন্নাত শেখা গেল, আমরা এর উপরে আমল করব। তার সাথে সাথে শেখা গেল কি, যে বাম হাত দিয়ে পানি পান করা যাবে না, ডান হাত দিয়ে পানি পান করতে হবে। আপনি হেল্প নিতে পারেন। অনেকে গ্রামের রেওয়াজ এটা আছে, দু হাত দিয়ে পানি পান করে, এক হাত দিয়ে ধরে, এক হাত দিয়ে আবার টেক লাগায় আর পানি পান করে। আপনি আবার এক হাত দিয়ে পানি পান করলে বলবে এরা কিছু জানে না। বিশেষ করে মেয়েদের মধ্যে হয়তো এই রেওয়াজটা থাকতে পারে, কেন আমি মেয়েদের মুখ থেকেই শুনেছি, ডান হাত দিয়ে আমি পানি পান করছি এক হাত দিয়ে, তো চাচিমা, বয়সে চাচিমা হয়, বুঝলে তোমরা মাওলানা হয়েছে, তোমরা এক হাতে পানি পান করছো, বলছে, এক হাত দিয়েই পানি পান করা তো সুন্নত, ডান হাত দিয়ে। বলছে কেন, এই হাতটা আছে, এই হাতটা ঠেক দেবে না? তো বললাম ওটা তো খানা খাওয়ার সময় ধরুন এটা ভালো করে ধরতে পারছি না, টেক দিতে হয়। না, তোমরা সব নতুন নতুন মাওলানা, সব নতুন নতুন মুসলিম। তো গ্রামে কিছু রেওয়াজ এরকম থাকতে পারে। আপনার বাড়িতেও যদি কোনো মহিলাদের বা কোনো পুরুষদের এরকম রেওয়াজ থাকে বা মেজাজ থাকে, আপনি তাদের সামনে ইচ্ছা করে করে ডান হাতে এক হাতে পানি পান করবেন, খানা খাওয়ার সময় হোক বা নাস্তা করার সময় হোক। যদি দেখেন যে এরকম ধরনের কেউ ইশারা করছে, তাকেও বুঝিয়ে দেওয়া যে ডান হাত দিয়েই, এক হাত দিয়েই পানি পান করা সুন্নাত, দু হাত নয়। হ্যাঁ, হেল্প নিতে পারি, সেটা আলাদা জিনিস, কিন্তু এক হাত দিয়ে পানি, বিশেষ করে খানা খাওয়ার সময়। আমি মনে হচ্ছে কোনো লাইভে বলেছিলাম, খাওয়ার সুন্নতের ক্ষেত্রে পানি পান করার জায়গায় যদি হাতে, আমাদের যেহেতু খেতে গিয়ে পুরো এই পর্যন্ত লেগে যায়, আর যারা আগে রুটি খেতেন তাদের শুধু দুটো তিনটা আঙুল ব্যবহার করলেই যথেষ্ট ছিল। তো তারা পানি পান করার সময় কি করবে? এ হাত তো পুরো নোংরা হয়ে আছে, গ্লাসটা তো নোংরা হয়ে যাবে। তো বলেছিলাম সব থেকে ভালো সিস্টেম কি, আঙুলগুলো চেটে নেওয়া এবং এই দুটো আঙুল দিয়ে ধরা, বৃদ্ধ আঙুলটা আর শাহাদত আঙুলটা ধরে নিয়ে পানি পান করার কথা বলেছিলাম। যদি তা না হয়, বাম হাতের তালুতে গ্লাসটা রেখে ডান হাত দিয়ে ধরেন, এটা সাপোর্ট, শুধু কোনো রকম ভাবে গ্লাসটা যাতে পড়ে না যায়, কিন্তু খাওয়ার হুকুমটা কিন্তু ডান হাত দিয়ে হচ্ছে। এই হাতে তালুতে রেখেছি কিন্তু এই হাত দিয়ে ধরে খাচ্ছি, তো এটা এমনি সাপোর্ট করছি, এর থেকে হেল্প নিচ্ছি আমি, কিন্তু খাচ্ছি আমি ডান হাত দিয়ে। এটা এরকম মানা হবে। যারা ড্রাইভিং করছেন অবশ্যই ড্রাইভিং এর দিকে খেয়াল রাখবেন, একটা সুন্নত আদায় করতে গিয়ে যেন জীবন চলে যায় না, এটা খুব, বা অন্য জীবন যেন না যায়, এর দিকে খুব খেয়াল রাখবো। ড্রাইভিং অবস্থায় ক্লাস করা কিন্তু খুব একটা ভালো নয়। ড্রাইভিং অবস্থায় কানে হেডফোন দিয়ে ক্লাস করতে গিয়ে দেখা যাবে ধ্যানটা, মনস্কটা ধ্যান বা মন মনস্ক অন্যদিকে হয়ে গেলে ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো খেয়াল রাখবেন খুব সেফটির সাথে আর কি, আপনার ড্রাইভিং এ যেন ধ্যান থাকে পুরোপুরি। তাহলে আমরা বুঝলাম যে ডান হাত দিয়ে পানি পান করা সুন্নত, বসে পানি পান করা সুন্নত, পরিস্থিতি ক্ষেত্রে বাম হাতের হেল্প নেওয়া যেতে পারে। আর একটা কি হবে, একের অধিক নিঃশ্বাসে পানি পান করা, তিন নিঃশ্বাসে নয়, একের অধিক নিঃশ্বাসে। কেউ যদি দু নিঃশ্বাসে পানি পান করে সেটাও হবে। এক নিঃশ্বাসে পানি পান না করা, এক নিঃশ্বাসে পানি পান করলে আশঙ্কা এটা থাকে যে আপনার প্রশ্বাস, আমরা শ্বাস নিচ্ছি না, নিঃশ্বাস প্রশ্বাস দুটো জিনিস তো আছে, নিচ্ছি ছাড়ছি, এই ছাড়া জিনিসটা কিন্তু জীবাণু,
নিচ্ছি সলিড, ছাড়ছি জীবাণু। এই জীবাণুটা আমার পানির সঙ্গে, আমার খাদ্যের সঙ্গে যদি মিশে যায়, সেটা আমার পেটের মধ্যে চলে যাবে, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সুতরাং একের অধিক নিঃশ্বাসে পানি পান করা, আপনি পানি প্রথমে একটু ঠুক করে একটু খেয়ে নেন, প্রথমবার একটু কম খান, তারপরে একটু বেশি খান। প্রথমবার একটা কম এই জন্য খাবেন যে আপনার রাস্তাটা যে শুকিয়ে আছে এটা একটু প্রথমে ভিজিয়ে নেন, ক্লিয়ার করে নেন। কিন্তু তা না করে আমরা কি করি, পিপাসার তাড়নায় প্রথমেই ধরে মত্তরে ঢকঢক করে প্রথমটায় বেশি খাই, দ্বিতীয়বারে এক আধ ঢোক নিয়ে ছেড়ে দিই। কিন্তু সিস্টেমটা একটু চেঞ্জ করেন। আর এমন করে ঢকঢক করে খাচ্ছি পুরো জামা দাড়ি বা মুখ ভিজে যাচ্ছে, এটা একদম ঠিক নয়। মানে দেখতে খারাপ লাগে যে আমার পানি পান করার প্রসেসও একটা মানুষ শিখলো না, 30 40 বছর 45 50 বছর বয়স হয়ে গেল, পানি পান করছে পুরো জামা টামা সব ভিজে যাচ্ছে। কেন পানি পান করবো? তার একটা জিনিস আমি খাচ্ছি, কত সুন্দরভাবে একটা কাঁচের গ্লাস ইউজ করেন, প্রথমে এক ঢোক একটুখানি নেন, পুরো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে আবার আপনি দু ঢোক নেন, তারপরে এক ঢোক নেন, আস্তে আস্তে পানি পান করেন, ওর মধ্যে তো আলাদা একটা মজা ফিল পাবেন। নিলেন ঢকঢক করে দিয়ে দিলেন, এ পানি পান করার মধ্যে কিন্তু অতটা মজা পেলেন না আপনি। হয়তো আপনার পিপাসা মিটে গিয়েছে কিন্তু সুন্নতের খেলাফ হয়েছে। কিন্তু সুন্নত মোতাবিক করে দেখবেন আপনার জিন্দগিতে আলাদা একটা শান্তি ফিল হবে পানি পান করার পরে, জেনে জেনে যে আমি এটা সুন্নত আদায় করলাম, এর মধ্যে পানি পান করার মধ্যে 5 6টা সুন্নত আদায় করেছি, বসেছি, ডান হাত দিয়ে ধরেছি, একের অধিক নিঃশ্বাসে আমি পানি পান করেছি, প্রতিটা ঢোকের পরে আমি আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ শুক্রিয়া আদায় করছি। এবং আলহামদুলিল্লাহ মানে কি, সমস্ত প্রশংসা আল্লাহর। এই পানি অনেকে পান করতে পারে না, আপনি পান করতে পারছেন, এটা শুক্রিয়া আদায় করার নয়? অনেকের আছে ওপর থেকে বোতল ঝুলছে, ইঞ্জেকশন মেরে শরীরে যাচ্ছে পাইপের দ্বারায়। এই দুনিয়ার পানি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, নিষেধ করে দিয়েছে। ডাক্তার কি করছে, অন্য পানি দিচ্ছে এবার, অন্য রাস্তায় থেকে। আপনি সেই পানি বাড়িতে বসে পান করছেন বা নিজের জায়গায় বসে পান করছেন, হসপিটালে আপনার যেতে হয়নি, এটা শুক্রিয়া নয়? অনেকে আছে এমন জায়গায় আছে তারা সেখানে পানির পিপাসার তাড়নায় পানি পাচ্ছে না, পানি পানি পরে হাওয়াও করছে, আর আপনি সেটা আরামের সাথে আপনার হাতে পেয়ে গেলেন, সে কিনে হোক বা হচ্ছে কি আপনি আপনার কল থেকে নিয়েছেন, সেটা যাই হোক। তো প্রত্যেকটা ঢোকে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে দ্বিগুণ গুণে বাড়িয়ে দেবে, কম করবে না। কিন্তু আপনি পানি পান করলেন, কোনো শুকরিয়া নেই, খেয়ালই নেই ওদিকে যে আমি কি পান করলাম, এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত। তাহলে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় হলো না, আল্লাহ খুশি হবে না। আল্লাহকে খুশি করার জন্য আপনাকে কেউ কিছু দিল আর আপনি যদি তার শুকরিয়া আদায় না করেন, নেক্সট বার পাওয়ার আশা আর আপনি করবেন না। নেক্সট বার পেতে গেলে তাকে তো কিছু শুকরিয়া আদায় করতে হবে না। আপনাকে একজন 10,000 টাকা দিয়ে গেল, আপনি বললেন ঠিক আছে যা। দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে 10,000 আর পাওয়ার আশাই করো না আপনি। হ্যাঁ, যদি ওকে বসিয়ে একটু ভালো মন্দ তাকে প্রশংসা করা হতো, তো নেক্সট বার পাওয়ার আশা করা যাবে। সুতরাং আপনার নেয়ামত যদি আপনি বাড়াতে চান, তো প্রত্যেকটা জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং যে সেটা বুঝে বুঝে যে সত্যি আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছে, অন্য এই নিয়ামত থেকে মাহরুম আছে। আপনি চিন্তা করলে বুঝতে পারবেন দুনিয়ায় অনেক ব্যক্তি পানি পান করার থেকে মাহরুম আছে, কিন্তু আপনি সহজে পেয়ে যাচ্ছেন। তাহলে আজকের থেকে আমরা পানি পান করার সময় খেয়াল রাখবো, বসে পানি পান করব, ডান হাত দিয়ে পানি পান করব, একের অধিক নিঃশ্বাসে পানি পান করব, আর চতুর্থ নম্বর কি বললাম, আল্লাহর শুকরিয়া আদায় করো, প্রত্যেকটা ঢোকে আল্লাহর শুকরিয়া আদায় করো। এক ঢোক করে নেবো আর আল্লাহর শুকরিয়া আদায় করে করে পানিটা পান করা শেষ করব। তাহলে কবার শুকরিয়া আদায় হলো? 3 বার যদি আপনি পান করেন, 3 বার শুকরিয়া আদায় হলো। তাহলে আল্লাহ আপনার ওপরে, আপনার কতটা কাছাকাছি হয়ে গেল, মহব্বত বেড়ে গেল। আল্লাহর যত আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার অন্তরেও আল্লাহর মহব্বত বসবে এবং আল্লাহও আপনার কাছাকাছি হয়ে যাবে। একের অধিক নিঃশ্বাস বলতে 3 শ্বাসের বেশিও হতে পারে, এটাও আপনারা খেয়াল রাখবেন, যে কেউ যদি 5 শ্বাস বা 6 শ্বাস হয়ে যায়,
ছবার ধরে 6 ঢোক পানি পান করে, সেটাও হতে পারে। 3 ঢোকের বেশি হওয়া যাবে না, এটাও মেজাজ থাকলে হবে না যে একের অধিক মানে 2 ঢোক হতে পারে, 3 ঢোক, 3 ঢোকের বেশি না এমন নয়। অনেকে আছে প্রথমে একটু নিচ্ছে, তারপরে একটু বেশি, তারপরে শেষ করে দিচ্ছে, যে ওর 3 ঢোক এই শেষ ঢোক বলে একেবারে বেশি করে নিয়ে নিচ্ছে। এই জিনিসগুলো যে পুরানো জিনিসগুলো আমাদের জেনে আছে, বারবার বলার উদ্দেশ্য হলো এগুলো মাথা থেকে বের করে দিতে হবে, দিয়ে আসল জিনিসটা আমার মাথায় মগজে ঢোকাতে হবে, যে কোনটা আসল তরিকা। হ্যাঁ, আজকের এই পর্যন্ত। আপনাদের কিন্তু একটা কাজ আমি দিচ্ছি, যার যে পর্যন্ত মুজিবার ভাই পুরো ঘুমিয়ে যাচ্ছে, পাকার হাওয়া টেবিল ফ্যানের পড়ছে তো মুখে। যার যেই পর্যন্ত সুন্নাতে হয়েছে মসনুন দোয়া, আমি শুনলাম কিন্তু অতটা ঠিক স্যাটিসফাই নয় আর কি। আপনারা ফের আর একবার দেখেন পিছন থেকে, সুন্নতের মসনুন দোয়াগুলো অতি জরুরি। এই নামাজের মসনুন দোয়াগুলো নামাজ পড়তে গেলেই আপনার লাগবে। আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য জরুরি নামাজের দোয়াগুলো শুদ্ধ হওয়া। তো সেই জন্য করে আরেকবার একটু পিছন থেকে খুলে দেখেন। আজকে যেহেতু কারের ক্লাস নেই, সব ক্লাস ছুটি আজকে, কিন্তু সাপোর্ট তো খোলা আছে। সাপোর্টে আপনি রাত 11টা পর্যন্ত কিন্তু রিপ্লাই পাচ্ছেন, যদি 11টার আগে আগে পড়া শুনিয়ে থাকেন। 11টার সময় শোনালে 11টার সময় মোবাইল বন্ধ করে তারা চলে যাবেন। তো আজকের মাসনুন দোয়ার দিকে একটু ধ্যান দিতে পারেন, কেন এ সপ্তাহের পেছনের সবক তো নেই। আপনাদের এই সপ্তাহ তো পুরো ছুটি ছিল, ঈদের ছুটি ছিল, তাই পিছনের সবক হয়তো একটা সবক হবে। তো একটু মাসনুন দোয়ার দিকে আপনারা ধ্যান দেন। মাসনুন দোয়া যার যে কটা হয়েছে সে কটা শুদ্ধভাবে মুখস্থ করে নেন। ভিডিওগুলো পিছন থেকে গ্রুপেই আছে, একটু দেখে দেখে ওইগুলো মাসনুন দোয়াগুলো নিয়ে ভিডিওগুলো দেখে দেখে শুদ্ধ করেন। দরকার নেই সবগুলো করার, একটাই করেন কিন্তু শুদ্ধ করেন। আপনার তাশাহুদটা পুরো যদি আপনি ধরেন, তো তাশাহুদটা পুরো এ টু জেড এমন শুদ্ধ করেন যে সব জায়গায় আপনি শোনাতে পারবেন। কোন জায়গায় আলিম মাদ্দার আমি টান দিচ্ছি, তো ওই জায়গায় আপনি ওখানে ভিডিওটা পজ করেন, দাঁড় করান, করে ওখানে আপনি মশ করেন আলিম মাদ্দার টানটা। আর আমি বিশেষ করে যখন মাসনুন দোয়ার ভিডিও করে একদম ধরে ধরে যেখানে টান আছে টান দেওয়ার চেষ্টা করি, একালিপের বেশি টান দিই যাতে করে আপনারা একালিপ টান দেন। একালিপ টান আছে, আমি দুয়ালিপ দিচ্ছি, ও তাবারাকাস মুকা, এখানে একালিপের বেশি হয়ে গেছে, তারপরেও আমি দিয়েছি কেন? আমরা কি আর নামাজে আর এরকম পড়ি? আমরা পড়ি কি ও তাবারাকাস মুকা, অল্প টান দিই, একালিপ টান দিই। কিন্তু আপনাদের শুদ্ধতার জন্য আমি বেশি করে টান দিচ্ছি, তাহলে আপনারাও এখন দাঁড় করিয়ে বেশি করে টান দিয়ে মস্করা দেখছেন। ভিডিওটা শুনলেন ও তাবারাকাস মুকা, আর আপনি বলছেন ও তাবারাকাস মুকা। আপনি দেখছেন সুবহানাকা আল্লাহুম্মা, কিন্তু যে কজন না দোয়া সানা শুনলাম সকলে কি ছিল? সুবহানাকা আল্লাহুম্মা। তাহলে এসব আগেকার মুখস্থ আপনারা সেইগুলো শোনাচ্ছেন। ভিডিওতে কিন্তু একবারও আমি বলিনি যে সুবহানাকা আল্লাহুম্মা। ওখানে দেখবেন ভিডিওতে কাল্লাহুম্মা আছে, কাপটা আগে আল্লাহর নামের সাথে মিলবে। তো এগুলো ফলো করবেন, যে আমার দোয়া তো মুখস্থ আছে আপনাদের, কিন্তু শুদ্ধতার সঙ্গে মুখস্থ করার জন্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়া হচ্ছে। আপনারা ওই ভিডিওটা দেখার কাছে একটু ধ্যান দিয়ে দেখতে হবে, কোন জায়গায় আমি টান দিচ্ছি সেই জায়গাটা আপনি টান দিচ্ছেন কিনা, এটাই আসল। যে জায়গায় আমি টান দিচ্ছি না সে জায়গায় আপনাকেও টান দেওয়া যাবে না। এই দুটো জিনিস ফলো করে মুখস্থ করেন। হ্যাঁ, গুন্না ছেড়ে যায় যাক, নুনের উপরে আর মিমের উপরে তাসদিদ আছে, গুন্না দোয়াতে ছেড়ে যায় বলতে কি একটু দিচ্ছেন, হয়তো একালি পুরো দিচ্ছেন না। তাহলে সবাই কি আজকের সাপোর্টে সবাই আজকের সাপোর্টে তাহলে আপনারা মাসনুন দোয়া মুখস্থ করে শোনাবেন, যার যেটা কাঁচা আছে বা যার যে পর্যন্ত হয়েছে চেষ্টা করবেন শুদ্ধ করে নেওয়ার, যেহেতু এ সপ্তাহে সবক নেই পিছন থেকে। হ্যাঁ, হুজুর বলছি আমি আমি আপনাকে বলি পাঠাবো একবার হোয়াটসঅ্যাপে। কেন আমাকেই বলে পাঠাবেন কেন? আমি তো বলছি সাপোর্টে, আপনি উল্টো ভাবে আমাকে দিচ্ছেন কেন আবার? সাপোর্ট এনিমিকে শুনে দিয়েছি আমি। তো সানা শুনিয়ে টু শুনিয়ে সেদার নিয়েছেন, মাছ। শুনিয়ে নিলেই আমার হবে। সাপোর্ট অ্যাডমিন যেটা শুনবে ওটাই, অতটা জ্ঞান আমারও আছে আর ওনারও যতটা জ্ঞান আছে, তাহলে এখানে আমাকে শোনানো কোনো খাস করতে হবে না। সাপোর্ট অ্যাডমিন যে মাওলানা আমিও মাওলানা, ওনার যে দোয়া শুদ্ধ আছে আমারও তাই শুদ্ধ আছে।
আমি অন্য কিছু দিতে পারবো না আপনাকে, না ওখানেই শোনাবেন সব। আর আমি যে জি বাকি যে হুজুর। সূরাগুলো শিখেছিলাম ওগুলো শোনাবো একবার। কি? আপনাদের দেয়াল হয় ওই কাফিরুন, সূরা ৩, ইন্নাল জান্নাত, এটা আরাম তারা, কুলু ফালা, কুলু নাস, ইন্না যে আতাইনা। যেটুকা সবক দেওয়া হচ্ছে হুম, এখান থেকে ওই সবকগুলোই পাকা করে করেন। অটোমেটিক আপনি যেগুলো শোনাবেন বলছে ওগুলো অটোমেটিক পাকা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। হুম হুম। আগে বাড়লেই সমস্যা। তাহলে এগুলো আমি সবই শুনে নিয়েছি হুজুর। ওই সানাটাও শুনে দিয়েছি, দুই সেজদার মাঝখানে দোয়াটাও শুনে দিয়েছি। ঠিক আছে, আপনি যা শুনিয়েছেন যদি মনে হয় যে ফের শোনাবেন একবার, সাপোর্টকেই শোনাবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার সাপোর্ট বলে দেয় যে আপনার শুদ্ধ আছে, শুদ্ধ। যদি বলা হয় ঠিক যে আছে কোনো জায়গায় অশুদ্ধ দিচ্ছে, কাজ দিচ্ছে, সেই জায়গায় অশুদ্ধ শুদ্ধ করে নেবেন। ঠিক আছে। মনিরুল ইসলাম ভাই কিছু বলবেন? দুবাইয়ে সকাল হচ্ছে। বলার জন্য হাত তুলেছিলাম, কিন্তু আমি দেখছি অন্যজনা কথা বলতে, তাই চুপ করেছিলাম। ও, ওখানে আপনার ওখানে সকাল হয়ে গেছে? জি হুজুর, হয়নি, এখন ফজরের নামাজ পড়ে কেবল খাওয়া দাওয়া করতে বসলাম। ও আচ্ছা আচ্ছা। তা সব ঠিকঠাক তো? ঈদ কিরকম কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের বিশেষ দোয়াতে, মা বাপের দোয়াতে আল্লাহ খুব ভালো নিয়ে যাচ্ছে, ভালো আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বিদেশে আছেন মানে ঈদে অতটা আনন্দ করতে পারেননি। আমি ওই ভিডিওতে বলেছিলাম যারা বিদেশে থাকে তো অনেক কষ্টে থাকে। কষ্ট বলতে কি, যে ঈদের সময় যে ফ্যামিলিকে পায় না, বা ঠিকঠাক আমাদের এলাকায় গ্রামে যেরকম হয় সেরকম হয় না, তারপরেও আপনারা আছেন। আহ আল্লাহ তালা আপনাদের কবুল করুন। দিনের আমিন। জন্যই আছেন, যেটা আপনার দেখুন, আপনার বিবি বাচ্চা সুখে থাকবে, আপনার বিবি বাচ্চাকে আপনি হালাল রুজি দেবেন, সেই জন্যই না আপনি বাইরে, যারা বাইরে আছেন, কেরালায় আছেন, মুম্বাই আছেন, হায়দ্রাবাদ আছেন, চেন্নাই আছেন, সবাই ইবাদত করছেন আপনারা। এটা একটা ইবাদত। নিজের বিবি বাচ্চার মুখে হালাল রুজি দেওয়ার জন্য যদি আপনি কামাই করছেন, এটা আপনার জন্য যতটা আপনার ঘাম ঝরছে সবগুলোই ইবাদত। আর হুজুর, এটা ইবাদতের এবাদত, আর এক দিক দিয়ে তো আবার মনে হয় পাপ করছি আমরা, হাদিস কোরআন অনুযায়ী যেরকম আমরা যেটা শুনছি, বা ফতোয়া জারি করছে মৌলভী মাওলানারা, যে ফ্যামিলি ছেড়ে 3 মাস বা 4 মাস এর বেশি থাকা যাবে না। তো এটা কত দূর মানে সূক্ষ্ম আর শুদ্ধ এটা? এ বিষয়ে আপনার বিবি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি কেরালায় আছেন, থাকেন, আমাদের এই দেনাদানিগুলো আছে, শোধ করে নিয়ে আপনি আসেন, তাহলে বিবি পারমিশন দিয়েছে আপনার জন্য, কোনো মুফতি সাহেবের ফতোয়া চলবে না। কেন, এটা তো বিবির হক না? বিবি তো হকটা ছেড়ে দিয়েছে। জি হুজুর। এবার আপনার বিবি আপনাকে ফোন করে বলছে যে আপনি যা হয়েছে হয়েছে, এবারে চলে আসেন, আর আপনাকে বাইরে থাকতে হবে না। তার মানে বুঝতে হবে এখানে বিবি কষ্টে আছে, তখন কষ্টে। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসা। ওই জায়গাটা আপনাকে কভার করতে হবে, যে বিবিকে আপনি কতটুকু হ্যাপি রেখেছেন বাইরে থেকে। সে যদি হ্যাপি থাকে হ্যাপি, আর যদি সে আপনাকে পারমিশন না দেয় আর আপনি জবরদস্তি থাকেন, তাহলে সে জায়গাটা ঠিক হবে না, কেন ওখানে একজনের হক নষ্ট হচ্ছে। আচ্ছা, যাই হোক হুজুর, আমি যেটার জন্য হাত তুলেছিলাম, বলেন। যে যে মাসনুন দোয়াটা আপনি ভিডিওর সাথে সাথে মানে বলছেন আর দিচ্ছেন, তো ওই মাসনুন দোয়াটা কি আরবিতে, মানে যেভাবে আমাদের ক্লাসের হয়, ভিডিওটা আসে, মানে পেজটা, ওইভাবে কি পাঠানো যায় না হুজুর? ওইভাবেই তো যায়, পেজ তো থাকে তো। ও মানে ব্যাপার হচ্ছে, আপনার ভিডিও আপনার বলার সাথে সাথে ইটা কেটে যায়, মানে আমরা পড়বো হয়তো কোনো দাঁড় জায়গাতে করিয়ে হয়তো নেবেন, ভুল হতে, দাঁড় করিয়ে নেবেন। দাঁড় করে নিচ্ছি অনেক জায়গা, তো তারপরে ভাবছি হয়তো যে হুজুরকে বলে যদি এরকম ভাবে হয় তো হয়তো ভালো হতো আর আমি একটু। তো এরকমই ভিডিও করি, ধরুন এই দোয়া সানা, আমি এই জায়গায় জি আছি, এই দোয়া সানা আপনারা এই দেখছেন এরকমই থাকে। তাহলে ভিডিওটা দাঁড় করিয়ে এই আরবি শব্দটা তো আপনি পুরো দেখে নিতে পারেন, এই তো পুরো দোয়াটাই সবসময় ভিডিওর সামনে থাকে। জি হুজুর। এবার মাসনুন দোয়ার কিতাবটাও রেডি হয়ে গেছে, আমরা এই নাম দিয়েছি মোনাজাতুল। যত দোয়া আপনাদের পড়াচ্ছি সব দোয়াগুলো আমরা একটা কিতাব করেছি, এখানে দিইনি আপনাদের এখন, কেন আনরেডি ছিল, এবার রেডি হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেওয়ার কথা বলবো। এই যে আমরা লিখেছি দারুল আমাল একাডেমি থেকেই লিখেছি, দোয়ার বইটা রেডি হলো। এই মোনাজাতুল আমাল, এখানে এটা হুজুর আমি আমরা তো লিখেছি, এটা দারুল আমাল তুকসারুল ভাই কি বলছেন?
বলছি আমরা দরুদ ইব্রাহিমটা পেয়েছিলাম, আমি ওটা মুখস্থ করেছি, আর দয়ে মাসুরাটা আমি এটা পাইনি। দিইনি তো, আপনি পাবেন কোথায়? শনিবারটা আসুক। হুজুর কিতাবটা পাঠিয়ে দিবেন না গ্রুপে? কিতাব রেডি হয়ে গেলে অবশ্যই জানার দায়িত্ব আছে, পাঠিয়ে দেবেন। যদি কোনো জায়গায় সংশোধনের কাজ চলছে, যদি হয়ে যায়, হয়ে গিয়েছে সম্ভবত, দিয়ে দেবে। জি শুদ্ধ হয়ে মানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবে। জি। হুজুর আপনাদের ওই ওই দেওয়ার জন্য ছেলেটা তো বানানো হচ্ছে। আপনাকে বলছিলাম এই বাকিগুলো আমি জয়েন আগে শুনে হয়েছে। নিই সাপোর্ট অ্যাডমিনকে। হুজুর হুম। সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে যে ছেলেটার নাম্বার হুজুর আমার দিয়েছিলাম আমি, একটা কথা বলার ছিল এখানে। একারুস শেখ, ওই ওই ছেলেটা জয়েন হয়েছে হুজুর। আচ্ছা, কে একজন বলছিলেন যে ওই ছেলেটা জয়েন্ট হয়েছে, তিনি হাত তোলেন। হ্যান্ড রাইজ করেন। তুকসারুল ভাই, আচ্ছা এবার বলেন। বলছিলাম যে একটা আমি রাত্রে বলেছিলাম যে একটা মানে অ্যাডমিশন নিতে দিব বলছিল, তো ওই ছেলেটাকে নাম্বার দিয়েছি আর বলেছি আপনার কথা যে ভর্তি করে দিবে। তো হয়েছে কিনা সেটা হ্যাঁ, জিজ্ঞাসা ওটা আমি করছিলাম। করে দিয়েছি। ওই পেমেন্টটা তো বাকি আছে মনে হচ্ছে, না 500 টাকাটা? তো বলেছিলাম আমি সকালে, তো বলছিলাম হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ, তো ওনাকে পেমেন্টটা পাঠিয়ে দিতে বলেন, ওনার ভর্তি হয়ে গেছে। ওই জি। ফিকারুল ইসলাম না কি নাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাকে রাত্রে, আমি তো আপনি বললেন, আমি তো রাত্রে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বলেছি পেমেন্টটা করে দিতে ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিয়েছি ও পেমেন্ট সকালে করে দেবে। ওই নাম্বারে পেমেন্ট করবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। আমি আপনাদেরকে কাজ দিলাম যে আজকে সারাদিনের মধ্যে মসনুন দোয়াগুলো শুদ্ধ করে সাপোর্টে শোনান। সাপোর্ট খোলা আছে। আর একটা 4টে সুন্নাত শেখালাম, এই সুন্নতের উপরে আপনারা, পানি তো আমরা সারাদিনে 8-10 বার পান করি কম বেশি করে, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত। যে কটা বলেছি এই কটার উপরে আমল করেন। এবং আজকের থেকে, এর আগেও হয়তো আপনি ডানা দিয়ে পানি পান করতেন, এর আগে আপনি বসে পানি পান করতেন, এর আগেও একের অধিক নিঃশ্বাসে পানি পান করতেন, এর আগেও আপনি পানি পান করার পরে শুকরিয়া আদায় করতেন। কিন্তু এবারে যে পানি পান করবেন, আপনি পুরো মনের মধ্যে ওই কথাটা নিয়ে নেবেন যে আল্লাহ রসুল ডানা দিয়ে পানি পান করতেন, তাই পানি পান করছি। পুরো থিমটা চেঞ্জ হয়ে যাবে। আপনি পানি পান করতেন ডানা দিয়ে, কিন্তু এটা কি হলো যে আল্লাহ রসুল পানি পান করতো ডানাতে, তাই করছি। কেন? আজকে থেকে আপনি জেনেছেন এটা সুন্নাত। আল্লাহ রসুল বসে পানি পান করতেন, তাই আমি বসে পানি পান করছি। আল্লাহ রসুলও প্রতি নিঃশ্বাসে প্রতি এক ঢোক করার পরে, পানি পান করার পরে শুকরিয়া আদায় করতো, আমিও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, ওই জন্য সুন্নতের দিকে খেয়াল করে। একের অধিক নিঃশ্বাসে পানি পান করছি, প্রশ্বাসটা পানির মধ্যে ফেলছি না। তো এইগুলো আপনি জেনে জেনে করবে, শুধু একটু থিমটা চেঞ্জ করে দেওয়া, বাস। আপনার জিন্দেগি রসুলের মহাব্বত চলে এলো। এরকম ভাবে যদি আপনি প্রতিদিন একটা দুটো করে করতে থাকেন, আপনার জিন্দেগিতে কিন্তু কি হলো, রসুলের সুন্নত চলে এলো। রসুলের মহাব্বত ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে, কিচ্ছু করতে হবে না। শুধু যেটা করছেন একটু আপনার মনের মধ্যে নিয়ে এসে করবেন যে রসুল এরকম ভাবে করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রসুলের মহাব্বত দান করুন এবং রসুলের জিয়ারাত নসিব করুন। খোয়াবের মধ্যে যদি কেউ আমরা রসুল এরকম, যদি আমরা সুন্নত জেনে জেনে আমল করি, সুন্নতের ক্লাসের গুরুত্ব রাখি, যদি আল্লাহ আমাদের সামর্থ্য না দেয় সেখানে যাওয়ার, হয়তো খাওয়াবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে রসুল সামনে চলে আসবে। কেন? আপনি রসুলকে ভালোবাসেন, প্রত্যেকটা কাজ আপনি রসুলের তরিকা অনুযায়ী করছেন। রসুল আপনাকে, আপনি কোনো কাজ রসুলের জন্য করছেন, রসুলের জন্য একটা দরুদ পাঠাচ্ছেন, ফারিস্তারা কিন্তু বহন করে সেটা ওখানে নিয়ে আপনার নাম ধরে পেশ করে আসছে। তাহলে রসুলও আপনার ডাকে একদিন সাড়া দেবে, জিয়ারাত নসিব হবে। খোয়াবের মাধ্যমে হোক, বা আল্লাহ যদি সেরকম মাল দেয়, মালদারি দেয়, উসওয়াত দেয়, আপনি ডাইরেক্ট সামনাসামনি গিয়েও জিয়ারাত করে আসতে পারবেন।
সেটা হজের মাধ্যমে হোক বা উমরার মাধ্যমে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। যারা লাইভে আসবেন একটু গায়ে জামা কাপড় বা যদি জামা কাপড় না থাকে ঢেকে দেবেন, ক্যামেরা অফ করে দেবেন, অসুবিধা নেই। কিন্তু ক্যামেরা খোলা রাখলে একটু ডিসিপ্লিন, জামা কাপড়গুলো একটু গায়ে রাখবেন, ভালো হবে। এই ভিডিওগুলো হয়তো সেফ থাকছে, না জানি 20 বছর 50 বছর পরে আমরা কেউ থাকবো না, এই ভিডিও থেকে কেউ না কেউ সুন্নতের উপর আমল করবে। এই যে কথাগুলো হয়ে যাচ্ছে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কারের কোনো প্রশ্ন নিলাম না, যদি কারের কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে পার্সোনাল, আমার পার্সোনাল নাম্বারে করবেন। মাসাইলের ক্ষেত্রে যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, যদি হেল্পলাইনের কাজ হয় হেল্পলাইনে করবেন, যদি সাপোর্টের কাজ হয় সাপোর্টে করবেন। আমার মোতাল্লিক যদি কোনো এখানে প্রশ্ন যে কাজ, আপনি কোনো মশলা বুঝতে পারেননি বা কোনো সুন্নতের উপরে আপনার কোনো ডাউট হচ্ছে যে এটা এরকম ভাবে করি, এরকম করলে কি হবে, সেগুলোর ব্যাপার যদি থাকে আমার পার্সোনালে প্রশ্ন করবেন। যারা হাত তুলেছেন বিশেষ করে এই 5 জন। লাইভ বড় করছি না, এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।